হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর সময় তিনি যে সন্তান সন্ততি রেখে যান তাদের মধ্যে হযরত শীস আলাইহিস সালাম ছিলেন জ্ঞানে গুণে, শিক্ষা দীক্ষায় ও ধার্মিকতায় সকলের সেরা। তাকেই হযরত আদম আলাইহিস সালাম নিজের স্থলাভিষিক্ত করে যান এবং নিজের অন্যান্য সমস্ত সন্তানদেরকে এই মর্মে নসিহত করে যান যে তারা যেন সবাই হযরত শীস আলাইহিস সালামের আদেশ নিষেধ মান্য করে চলে। হযরত শীস আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা নবুয়ত প্রদান করেছিলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবুয়ত লাভের পর মহান আল্লাহ তাআলা হযরত শীস আলাইহিস সালামের উপর 50 খানা সহিফা অবতীর্ণ করেন। হযরত শীস আলাইহিস সালাম অবশ্য ভাইদের সঙ্গে একান্নভুক্ত ছিলেন, কিন্তু তিনি চাষাবাদ করতেন না। চাষাবাদ তার ভাইরাই করত এবং তাতে যে ফসলাদি উৎপন্ন হতো তার একটি অংশ তার ভাইরা হযরত শীস আলাইহিস সালামকে এমনি দিতেন। তিনি সংসারের এই সমস্ত কাজকর্ম করার সময়ও পেতেন না, কেননা নিজে যেমন সব সময় ধর্মে কর্মে নিয়োজিত থাকতেন, তেমনি আওলাদে আদমের মধ্যে মহান আল্লাহ তাআলার দ্বীন প্রচার, ধর্মীয় শিক্ষা, তাদের মধ্যকার বিবাদ বিস্বাদ, ঝগড়া কলহের বিচার ব্যবস্থা এবং সদাচরণ, সৎ কাজ প্রভৃতি শিক্ষা কল্পে তিনি নিবেদিত থাকতেন।